আসসালামু আলাইকুম। আমি তৌসিফ মোস্তফা তৌকি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হচ্ছে কেউ যদি হুমকি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয়টি কি মূলত? প্রায়ই বিভিন্ন সন্ত্রাসীর নামে চাঁদা চেয়ে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়ে থাকে। আপনিও মোবাইল ফোনে কোনো কুখ্যাত সন্ত্রাসী বা চাঁদাবাজের কাছ থেকে হুমকি পেতে পারেন। এরূপ হুমকিতে অনেকেই ভয় পেয়ে যান। তবে এটি কোনোটি সত্য আবার কোনোটি ফেক হতে পারে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে মূলত ভয় না পেয়ে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি কিংবা জিডি করা। আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্বটি মূলত হচ্ছে পুলিশের। তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ রাখতে হবে আপনাকে প্রতিনিয়ত, যাতে করে আপনি রেগুলার একটি আপডেট পেতে পারেন। আর যদি হুমকির বিষয়টি ফেক মনে হয় তাহলে আপনার যেটি করণীয় হচ্ছে ওই নাম্বারটি আপনি অবশ্যই ব্লক করে দিতে পারেন। কোনো শত্রু বা যে কেউ কোনো কারণে আপনার হুমকি দিচ্ছে, জমি দখলের চেষ্টা করছে, ভয়ভীতি দিচ্ছে কিংবা রাস্তার বিভিন্ন পাশে বিভিন্নভাবে রাস্তার মধ্যে বিভিন্নভাবে উৎপাত করার চেষ্টা করছে বা প্রতিবন্ধকতা তৈরি করছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে থানা অথবা আদালতের আশ্রয় নেওয়া। আপনি দোষী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করতে পারেন। ১০৭ ধারার আশ্রয় নিলে আদালতের প্রাথমিক শুনানিতে অভিযোগের সত্যতা খুঁজে পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে মোচলেকা সম্পাদনের জন্য আদেশ দেবে। তখন দোষী ব্যক্তিকে আদালত হাজির হয়ে ভবিষ্যতে তিনি আর কোনো ধরনের উৎপাত করবে না এবং আপনাকে ভয়ভীতি দেখাবে না কিংবা আপনার ক্ষতি করবে না মর্মে আদালতে বন্ড বা মুচলেকা দেবে। তবে আদালতের দ্বারস্থ হতে আগ্রহী না হলে নিকটস্থ থানায় এটি সাধারণ ডায়েরি করুন। অভিযোগের সত্যতা পেলে পুলিশ ইডি থেকে নন প্রসিকিউশন প্রতিবেদন আদালতে দাখিল করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ।